বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমি আপনাদের উদ্দেশ্যে সুলাসি মুজাররাদ বা 1 নম্বর ফর্মের আওতাধীন সকল বাব বা প্যাটার্নের মাজি মারুফ থেকে মাজুলের গঠন একই হয় একটি সাধারণ মাজদারের মাধ্যমে সুলাসি মুজাররদের সবল ক্রিয়ার মাজুলের রূপান্তর, সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে তাফঈল বা 2 নম্বর ফর্মের সবল ক্রিয়ার মাজুল রূপান্তর, বাবে মুফাআলাতুন বা 3 নম্বর ফর্মের সবল ক্রিয়ার মাজহুল রূপান্তর, বাবে ইফআলুন বা 4 নম্বর ফর্মের সবল ক্রিয়ার মাজহুল রূপান্তর এবং সর্বশেষ বাবে তাফাউলুন বা 5 নম্বর ফর্মের ক্রিয়ার মাজহুলের রূপান্তর স্থাপন করেছি। আল্লাহ পাকের তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে সোলাসি মজিদ ফিয়ের আওতাধীন বাবে তাফাউলুন বা 6 নম্বর ফর্মের সবল ক্রিয়ার মাজহুলের রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত ভাই বোনেরা, প্রতিটি গ্রুপের ন্যায় বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের সবল ক্রিয়ার মাজহুল রূপান্তরের জন্য নির্বাচিত ক্রিয়ামূল বা মাজদার হচ্ছে আর তাদার রুসু, যার রুট লেটার বা মূল অক্ষর হচ্ছে আল, র, সিন এবং অর্থ হচ্ছে যৌথভাবে পাঠ করা। তো প্রথমে আমি মাঝুল গঠন করব। মাঝুল গঠন করতে হয় মাঝি মারুফ থেকে। আগে আপনাদেরকে এই গঠন দেখিয়েছি। তো মাঝি মারুফ থেকে মাঝি মাঝুল গঠনে প্রথমে হলো যে শেষ বর্ণ বা লাম কালিমা অপরিবর্তিত থাকবে, সাকিন যুক্ত বর্ণ অপরিবর্তিত থাকবে, শেষ বর্ণের পূর্বে বর্ণ অর্থাৎ আইন কালিমাতে জের হবে, বাদ বাকি সব বর্ণে হরকতযুক্ত বর্ণে পেশ হবে। এই গঠন মোতাবেক প্রথমে আমরা আগে এই আজকের এই ক্রিয়া করতে গেলে আমাদের একটি কায়দার প্রয়োজন হবে, যেটা হলো এই মাজুল রূপান্তরের প্রথম কায়দা। এবং ইতিপূর্বে মারুফে যে কায়দাগুলি করেছি তার 11 নম্বর কায়দা। সেই কায়দাটা হচ্ছে সহজতর পাঠের জন্য জবরযুক্ত হরফের পরে সুকুনযুক্ত দুর্বল অক্ষরকে আলিফ দ্বারা, জের যুক্ত হরফের পর সুকুনযুক্ত দুর্বল অক্ষরকে ইয়া দ্বারা, আর পেশযুক্ত হরফের পর সুকুনযুক্ত দুর্বল অক্ষরকে ওয়াও দ্বারা পরিবর্তন করতে হয়। এই কায়দা মোতাবেক আমি এখন আপনাদের উদ্দেশ্যে মাজি মারুফ থেকে মাজি মাঝুল গঠন করছি। তো মাজি মারুফ থেকে গঠন করতে গেলে বাবে তাফরিল বা বাবে মোফাআলাতুন বা 3 নম্বর ফর্মের পূর্বে একটা অতিরিক্ত তা যোগ করে বাবে তাফাউল গঠন করতে হয়। আমি আগে মাজি মারুফ গঠন করব। অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমায় জবরযুক্ত দাল, ফা কালিমা এবং আইন কালিমার মাঝে একটি অতিরিক্ত আলিফ, আইন কালিমাতে জবরযুক্ত র, এবং এটি যেহেতু মাঝি অতএব লাম কালিমায় জবরযুক্ত সিন, তাদা রসা। এটা হলো মাঝি মারুফ। এখন এটা থেকে মাঝি মারুফ গঠন করব। আমাদের গঠন মোতাবেক লাম কালিমা অপরিবর্তিত থাকবে, সাকিন যুক্ত বর্ণ অপরিবর্তিত থাকবে। এখানে আলিফটা খালি হইলেও আলিফ মানে হলো আলিফের উপর একটা সাকিন আছে, অথবা এটা অপরিবর্তিত থাকবে। আইন কালিমাতে জের হবে, আর বাদ বাকি সবগুলি বর্ণে পেশ হবে। বাদ বাকি বর্ণ আছে দুইটি, একটা অতিরিক্ত তা আর একটা হলো ফা কালিমা। অতএব এই দুটি তো পেশ হয়ে আমাদের মাজি বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের মাজি মাঝুলের ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হইল। না, এখনো চূড়ান্ত গঠিত হয়নি। আমাদের এই যে আহ, আমাদের একটা কায়দা প্রয়োগ করেছিলাম, যে কায়দাটা ছিল যে 3টি জিনিস ছিল। একটা হলো যে জবরযুক্ত হরফের পরে সুকুনযুক্ত দুর্বল অক্ষর থাকলে আলিফ দ্বারা, জের যুক্ত হরফের পরে সুকুনযুক্ত দুর্বল অক্ষর থাকলে ইয়া দ্বারা, এবং পেশযুক্ত হরফের পরে সুকুনযুক্ত দুর্বল অক্ষর থাকলে ওয়াও দ্বারা পরিবর্তন করতে হয়। এখানে দাল, ফা কালিমার দাল পেশযুক্ত, তারপরে একটি সুকুনযুক্ত বর্ণ আছে, অতএব এই সুকুনযুক্ত আলিফকে ওই কায়দা মোতাবেক সুকুনযুক্ত ওয়াও দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে পরবর্তী হলো অতিরিক্ত তায়ের উপরে পেশ, দালের পেশযুক্ত দাল এবং সুকুনযুক্ত হামজাটা সুকুনযুক্ত ওয়াও দ্বারা পরিবর্তিত হবে ওই কায়দা মোতাবেক।
আইন কালিমা জের যুক্ত র এবং লাম কালিমায় জবরযুক্ত সিন দিয়ে আমাদের বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের মাজি মাজহুলের ওয়াহিদ মুজাক্কার গয়েব চূড়ান্ত গঠিত হইল তুদুরিসা। আমি এখন আপনাদের সম্মুখে এর রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েবের বচনওয়ারি মুজাক্কার গুলি তুদুরিসা, তুদুরিসা, তুদুরিসু। এবার থার্ড পার্সন বা গয়েবের বচনওয়ারি স্ত্রীলিঙ্গ তুদুরিসাত, তুদুরিসাতা, তুদুরিসনা। এবার থার্ড পার্সন বা গয়েবের পরে সেকেন্ড পার্সন বা হাজিরের বচনওয়ারি পুল্লিঙ্গ তুদুরিস্তা, তুদুরিস্তুমা, তুদুরিস্তুম। এবার সেকেন্ড পার্সন বা হাজিরের বচনওয়ারি স্ত্রীলিঙ্গ তুদুরিস্তি, তুদুরিস্তুমা, তুদুরিস্তুন্না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিমের। আমরা জানি যে মুতাকাল্লিমের এক বচন এবং বহু বচন হয় এবং মুজাক্কার মুয়ান্নাসের একই গঠন। অর্থাৎ প্রথমে এক বচন তুদুরিস্তু, বহু বচন তুদুরিসনা। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের একটি ক্রিয়ার মাজি মারুফ এবং মাজি মাজহুলের তর্জমার পরিবর্তনটা উপস্থাপন করছি। ওয়াহিদ মুজাক্কার গয়েবের মাজি মারুফ হচ্ছে তাদারসা, যার অর্থ হলো সে একজন পুরুষ যৌথভাবে পাঠ করেছে। এটারই মাঝি মাজহুল হবে উদুরিসা, হলো তার, অর্থাৎ একজন পুরুষ তার দ্বারা যৌথভাবে পাঠ করা হয়েছে। মাঝির পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে মুজারে মাজহুল গঠন করব। মুজারে মাজহুল গঠিত হয় হলো মুজারে মারুফ থেকে। তাহলে মুজারে মারুফ থেকে মুজারে মাজহুল গঠনের নিয়ম হচ্ছে আলামতে মুজারেতে পেশ হবে, সাকিন যুক্ত বর্ণ লাম কালিমাতে অর্থাৎ শেষ বর্ণে পেশ হবে, সাকিন যুক্ত বর্ণ অপরিবর্তিত থাকবে, আর বাদ বাকি হরকত যুক্ত বর্ণ জবরযুক্ত হবে। এই মোতাবেক প্রথমে আগে আমরা মুজারে মারুফ গঠন করব। মুজারে মারুফ থেকে মুজারে মাজহুল গঠিত হবে। তা আমরা জানি মুজারে মারুফের আলামতে মুজারেতে জবর হয় এবং আইন কালিমাতে জবর হয়। তা আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, তারপরে হলো 6 নম্বর ফর্ম গঠনে 3 নম্বর ফর্মের শুরুতে একটু অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমায় জবরযুক্ত দাল, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটু অতিরিক্ত আলিফ, আইন কালিমায় জবরযুক্ত র এবং লাম কালিমায় পেশযুক্ত সিন। এটা হলো মুজারে মারুফ গঠিত হলো। এখন এই মুজারে মারুফ থেকে মুজারে মাজহুল গঠন করব কিভাবে? আলামতে মুজারেতে পেশ, লাম কালিমায় পেশ, সুকুনযুক্ত বর্ণ অপরিবর্তিত। এখানে সুকুনযুক্ত বর্ণ আলিফ খালি মানে হলে আলিফের উপর একটা সুকুন আছে, এটা অপরিবর্তিত। আর বাদ বাকি সবগুলিতে জবর। তা বাদ বাকি সবগুলি যে আছে প্রত্যেকটা জবরই আছে, অতএব এই জবরই বহাল থাকবে। জবরযুক্ত তা, জবরযুক্ত দাল এবং জবরযুক্ত র। এই মোতাবেক বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের মুজারে মাজহুলের ওয়াহিদ মুজাক্কার গয়েব চূড়ান্ত গঠিত হইল ইউ তাদারস। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এর 14টি ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব বচনওয়ারি পুল্লিঙ্গগুলি হচ্ছে তাদারসু, তাদারসানি, তাদারসুনা। এবার বচনওয়ারি স্ত্রীলিঙ্গ থার্ড পার্সনের, সরি ভুল বলেছে, আলামতে মুজার একটা বাদ গেছে, ইউ তাদারসু, ইউ তাদারসানি, ইউ তাদারসুনা। এবার থার্ড পার্সনের বচনওয়ারি স্ত্রীলিঙ্গ তু তাদারসু, তু তাদারসানি, ইউ তাদারসনা। থার্ড পার্সন বা গয়েবের পরে এবার সেকেন্ড পার্সন বা হাজিরের প্রথমে বচনওয়ারি পুল্লিঙ্গ গুলো তু তাদারসু, তু তাদারসানি, তু তাদারসুনা। এবার বচনওয়ারি স্ত্রীলিঙ্গ তু তাদারসিনা,
তুতাদারসানি, তুতাদারসনা। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। এক বচন হলো উতাদারসু, বহু বচন হচ্ছে নুতাদারসু। এবার আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউলুন বা 6 নম্বর ফর্মের মুজারে মারুফের একটি ক্রিয়া, এর মুজারে মারুফ এবং মুজারে মাজহুলের তর্জমার তারতম্য উপস্থাপন করছি। ওয়াহিদ মুজাক্কার গয়বের মুজারে মারুফ হচ্ছে ইয়াতাদারসু, সে একজন পুরুষ যৌথভাবে পাঠ করবে। এর মুজারে মাজহুল হচ্ছে ইউতাদারসু, এলো তার, অর্থাৎ একজন পুরুষের তার দ্বারা যৌথভাবে পাঠ করা হবে। তো মুজারের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে আমরের মাজহুল উপস্থাপন করছি। আমরের মাজহুল গঠিত হয় হলো মুজারে মারুফ থেকে। তাহলে মুজারে মারুফ থেকে মুজারে আমরের মাজহুল গঠন করতে ফেলে মুজারের শুরুতে আমরের লি যুক্ত করতে হবে, আলামতে মুজারিতে পেশ হবে, সাকিন যুক্ত বর্ণ অপরিবর্তিত থাকবে। আর লাম কালিমাতে যদি দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকলে এটা বিলুপ্ত হবে, আর ওয়াও ইয়া না থাকলে এটা সুকুন হবে বা জজম হবে, সুকুন হবে। আর বাদ বাকি সবগুলি বর্ণে জবর হবে। এই গঠন মোতাবেক প্রথমে আগে আমি আপনাদের উদ্দেশ্যে মুজারে মারুফ গঠন করব। এই মুজারে মারুফ থেকে মুজারে মাজহুল গঠন করতে, তাহলে মুজারের মাজহুল গঠন করার সময় যেভাবে মুজারে মারুফ গঠন করেছিলাম ঠিক একইভাবে প্রথমে মুজারে মারুফ হলো আলামত মুজারিতে জবর, তারপরে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্ম গঠনে বাবে মুফআলার শুরুতে একটা অতিরিক্ত তা, ফা কালিমায় জবরযুক্ত দাল, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটু অতিরিক্ত আলিফ, আইন কালিমায় জবরযুক্ত র এবং লাম কালিমায় পেশযুক্ত সুকুন। ইয়াতাদারসু, এটা হলো মুজারে মারুফ গঠিত হলো। এখন এই মুজারে মারুফ থেকে আমরের মাজহুল গঠন করব। এই ফেলে মুজারের শুরুতে আমরের লি যুক্ত করতে হবে, আলামতে মুজারিতে পেশ, এরপরে সাকিন যুক্ত বর্ণ অপরিবর্তিত, মানে আলিফ খালি মানে আলিফের উপর একটা সুকুন আছে, এই অপরিবর্তিত। লাম কালিমায় আছে হইলো সিন, ওয়াও ইয়া থাকলে বিলুপ্ত হইতো, যেহেতু সিন সবল অক্ষর এই জন্য এটা আমরের ক্ষেত্রে সুকুন করতে হবে। আর বাদ বাকি সবগুলিতে জবর হবে। তা বাদ বাকি যে 3টি অক্ষর আছে প্রত্যেকটির উপরেই মারুফিও জবর ছিল, মাঝুলিও জবর হয়ে যাবে। জবরযুক্ত তা, জবরযুক্ত দাল, আর জবরযুক্ত র, জবরযুক্ত র। তাহলে আফাউল বা 6 নম্বর ফর্মের আমরের মাজহুলের ওয়াহিদ মুজাক্কার গয়ব চূড়ান্ত গঠিত হইল লিইউতাদারস। আবার বলছি লিইউতাদারস। এখন আমি আপনাদের উদ্দেশ্যে 14টি ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়বের বচনওয়ারি পুলিঙ্গ লিইউতাদারস, লিইউতাদারসা, লিইউতাদারসু। এবার বচনওয়ালি স্ত্রীলিঙ্গ লিতুতাদারস, লিতুতাদারসা, লিইউতাদারসনা। থার্ড পার্সন বা গয়বের পর্বে এবার সেকেন্ড পার্সন বা হাজির। প্রথমে বচনওয়ারি পুলিঙ্গ লিতুতাদারস, লিতুতাদারসা, লিতুতাদারসু। এবার বচনওয়ালি স্ত্রীলিঙ্গ লিতুতাদারসি, লিতুতাদারসা, লিতুতাদারসনা। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। প্রথমে এক বচন লিউতাদারস, এরপরে বহু বচন লিনুতাদারস। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের আমরের মাজহুল এবং আমরের মারুফ এর একটি ক্রিয়ার তর্জমার পার্থক্য উপস্থাপন করছি। ওয়াহিদ মুজাক্কার গয়বের আমরের মারুফ ছিল লি ইয়াতাদারস, সে একজন পুরুষ যেন যৌথভাবে পাঠ করে। তাহলে আমরের মাজহুল হলো লি ইউতাদারস, তার একজন একজন পুরুষ তার দ্বারা যেন যৌথভাবে পাঠ করা হয়। এটি গেল হলো থার্ড পার্সন বা গয়বের। সেকেন্ড পার্সনের একটু পার্থক্য আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি।
ওয়াহিদ সেকেন্ড পার্সন বা হাজিরের ওয়াহিদ মুজাক্কার গয়েবের আমরের মারুফ ছিল তাদারস। আমরা জানি যে মারুফ গঠন করতে গেলে সেকেন্ড পার্সনের আলামতে মুজারে বিলুপ্ত করে তার আর লাম কালিমাতে সুকুন যুক্ত করে আমর গঠন করতে হয়। তো তাদারস, তুমি একজন পুরুষ যৌথভাবে পাঠ করো। আর আমরের মাজহুল হইল লিতুতাদারস, তোমার দ্বারা, তোমার হলো একজন পুরুষ, তোমার দ্বারা যেন যৌথভাবে পাঠ করা হয়। তো আমরের মাজহুলের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে নাহি মাজহুল গঠন করছি। নাহি মাজহুল গঠিত হয় হলো মুজারে মারুফ থেকে। এটাও আমরের মধ্যে সবেক, শুধু প্রথম লাইনে লি এর জায়গায় লা। তাহলে ফেলে মুজারের শুরুতে নাহি এর লা যুক্ত করতে হবে, আলামতে মুজারিতে পেশ হবে, সাকিন যুক্ত বর্ণ অপরিবর্তিত থাকবে, লাম কালিমাতে ওয়াও ইয়া থাকলে বিলুপ্ত হবে, আর যদি ওয়াও ইয়া না থাকে তাহলে সুকুন যুক্ত করতে হবে। আর বাদ বাকি সবগুলি বর্ণে হরকতযুক্ত বর্ণে জবরযুক্ত হবে। এই গঠন মোতাবেক মুজারে মারুফ থেকে নাহি মাজুর গঠন করতে প্রথমে ফেলে মুজারে, ঠিক আমরে যেভাবে মুজারে মারুফ আগে গঠন করেছিলাম এখানেও তাই। আলামতে মুজারিতে জবর, ইয়ার উপরে জবর, অতিরিক্ত তা, আলামতে মুজারের পরে জবরযুক্ত তা, ফা কালিমায় জবরযুক্ত দাল, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি খালি আলিফ, আইন কালিমায় জবরযুক্ত র এবং লাম কালিমায় পেশযুক্ত সিন। এটা হলো মুজারে মারুফ গঠিত হলো। এখানে মুজারে মারুফ থেকে নাহি মাজুর গঠন করব। এই ফেলে মুজারির শুরুতে নাহি এর লা যুক্ত করতে হবে, আলামতে মুজারিতে পেশ হবে, সাকিন যুক্ত বর্ণ অপরিবর্তিত থাকবে। লাম কালিমায় যেহেতু দুর্বল অক্ষর ওয়াও ইয়া নাই, থাকলে বিলুপ্ত হইতো, সবল অক্ষর আছে যেন সুকুন যুক্ত হবে। বাদ বাকি সবগুলি বর্ণে জবর হবে। মারুফেও বাকি অক্ষরগুলিতে জবর আছে, মাঝুলিও জবর হবে। জবরযুক্ত তা, জবরযুক্ত দাল এবং জবরযুক্ত র। এখন বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের নাহি মাজহুলের ওয়াহিদ মুজাক্কার গয়েব চূড়ান্ত গঠিত হইল লা ইউতাদারস। এখন আমি আপনাদের উদ্দেশ্যে 14টি ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি। থার্ড পার্সন বা গয়েবের বচনওয়ারি পুলিঙ্গ। লা ইউতাদা, লা ইউতাদারস, লা ইউতাদারসা, লা ইউতাদারসু। এখন থার্ড পার্সনের বচনওয়ারি স্ত্রীলিঙ্গ। লা তুতাদারস, লা তুতাদারসা, লা ইউতাদারসনা। থার্ড পার্সন বা গয়েবের পরে এখন সেকেন্ড পার্সন বা হাজির। প্রথমে বচনওয়ারি পুলিঙ্গ লা তুতাদারস, লা তুতাদারসা, লা তুতাদারসু। এখন বচনওয়ারি স্ত্রীলিঙ্গ লা তুতাদারসি, লা তুতাদারসা, লা তুতাদারসনা। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন ফার্স্ট পার্সন মুতাকাল্লিম। প্রথমে এক বচন লা উতাদারস, বহু বচন লা নুতাদারস। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল 6 নম্বর পর্বে নাহি মারুফের সঙ্গে নাহি মাজহুলের তুলনামূলক তর্জমা উপস্থাপন করছি। একটি ক্রিয়ার, সেটা হলো ওয়াহিদ মুজাক্কার গয়েবের নাহি মারুফ আমাদের ছিল লা ইয়াতাদারস, সে একজন পুরুষ যেন যৌথভাবে পাঠ না করে। তাহলে নাহি মাজহুলের হবে লা ইউতাদারস, তার অর্থাৎ একজন পুরুষের তার দ্বারা যেন যৌথভাবে পাঠ করা না হয়। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এখন আমি আপনাদের অনুশীলনের জন্য সোলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের সবল ক্রিয়া সমূহের মূল অক্ষর ও অর্থ সহ মাজদার গুলো উপস্থাপন করছি। দাল, র, সিন, যেটা যে মাজদারটা তাদারুসুন যৌথভাবে পাঠ করা, যেটির মানে রূপান্তর গুলি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছি। কফ বা লাম তাকাবুলুন মুখোমুখি হওয়া, আইন কফ বা তাআকুবুন পশ্চাৎ ধাবন করা, আইন তা বা তাআতুবুন পরস্পরে তিরস্কার করা, বা আইন দাল তাবাউদুন
বিচ্ছিন্ন হওয়া। আইন সিন দাল তা তাহাসুদুন, পরস্পর হিংসা করা। ফা খ র তাফাখুরুন, পরস্পর গর্ব করা। বা গইন দদ তাবাগুদুন, পরস্পরের শত্রুতা করা। মিম র দদ তামারুদুন, পরস্পরে রোগীর ভান করা। সিন কফ ত তাসাকুতুন, পরস্পরে পতিত হওয়া। সম্মানিত ভাই ও বোনেরা, সুলাসি মজিদ ফিয়ের আওতাধীন বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের সকল মাজদার অকর্মক বা লাজিম বিধায় এই সকল ক্রিয়ার শাব্দিক মাজহুল গঠন করা গেলেও এর কোনো বাস্তবিক প্রয়োজন নেই। ফলে পরবর্তীতে সুলাসি মজিদ ফিয়ের আওতাধীন বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সকল ক্রিয়ার মাজহুল রূপান্তরের আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।